বাচ্চা যেরকম বয়স সেই অনুযায়ী তারা কথা বলছে না। বাবা দাদা এগুলো না বলে, পানি খাবো, বল দাও এগুলো বলতে না পারে, অথবা বয়স অনেক বেড়ে যাচ্ছে কিন্তু কথা বলা যেন তাদের কাছে মনে হচ্ছে স্বাভাবিক নয়, অনেক দেরিতে হচ্ছে। তো আজ আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো, অর্থাৎ শিশুর দেরিতে কথা বলা। আমি ডাক্তার মালিহা আলম সিমি সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে। শিশু যদি বয়স অনুযায়ী কথা অনেক দেরিতে বলে সেটিকে আমরা স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিলে বলে থাকি, যার বিবিধ কারণ রয়েছে। তাহলে আসুন আমরা জেনে নিই কখন বা কোন কোন বিষয়গুলো খেয়াল করলে আমরা চিকিৎসকের শরণাপন্ন হব বা উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন রয়েছে। প্রথমত, যদি 6 মাস বয়সেও একটি বাচ্চা শব্দ বা আওয়াজের প্রতি সাড়া না দেয়, 9 মাস বয়সে যদি সে কোনো অস্ফুট বুলি বা কলকল শব্দ করা, যেটিকে আমরা ব্যাবলিং বলে থাকি, এটি না করে, 12 মাস বয়সে যদি সে একটি অর্থপূর্ণ শব্দ যেমন বাবা দাদা এগুলো না বলে, অথবা 2 বছর বয়সে যদি সে 2 শব্দের কোনো বাক্য যেমন পানি খাবো, বল দাও এগুলো বলতে না পারে, আগে সে যেটুকু কথা বলতো সময়ের সাথে সাথে দেখা যাচ্ছে সেটুকু বলা সে বন্ধ করে দিয়েছে, তাকে ডাকলে সে সাড়া দিচ্ছে না, অথবা চোখের দিকে তাকিয়ে কোনো কথা বলছে না, আচরণগত কোনো সমস্যা যেমন একই খেলা বারবার খেলা বা একই কাজ বারে বারে করে যাওয়া, বা সমবয়সী কোনো শিশুদের সাথে সে মিশতে পারছে না। আসুন আমরা জেনে নেই এই দেরিতে কথা বলার সম্ভাব্য কারণগুলো কি কি হতে পারে। শিশুর ভাষা বোঝা এবং প্রকাশ এই 2 জায়গাতেই ঘাটতি থাকতে পারে। অনেক ক্ষেত্রে বাচ্চাদের শ্রবণ শক্তি কম থাকে, অর্থাৎ কানে তারা কম শুনছে, সেজন্য তাদের কথা বলা দেরিতে হচ্ছে। ভাষার পাশাপাশি অনেক বাচ্চার আচরণগত সমস্যাও রয়েছে, যেটিকে আমরা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের আন্ডারে নিয়ে আসতে পারি। সেখানেও কিন্তু বাচ্চাদের কথা বলা দেরিতে হয়। আজকাল অনেক পরিবারেই দেখা যায় যে বাচ্চাদের সাথে ঠিকমতো কথা বলা হচ্ছে না, অর্থাৎ একটি স্বাভাবিক বাচ্চার সাথে যেভাবে ইন্টারাকশন করা উচিত সেটি বিভিন্ন কারণেই হয়ে উঠছে না। হতে পারে পারিবারিক ব্যস্ততার কারণে অথবা বিভিন্ন কারণে, এবং এমনও দেখা যায় যে সেই বাচ্চাটিকে অন্য কোনো বাচ্চার সাথে খেলাধুলা বা মিশতেও দেওয়া হচ্ছে না। এর ফলে হয় যেটা, তাদের ভাষাগত যে উদ্দীপনার প্রয়োজন হয় সেখানে একটি ঘাটতি রয়েই যায়। এর বাইরেও স্নায়ুরোগের বিভিন্ন কারণেও কিন্তু শিশুর কথা বলা বিলম্ব হতে পারে। তাহলে এর চিকিৎসা কী, অথবা এর সমাধানই বা কী? এই প্রসঙ্গে প্রথমেই বলতে হবে চিকিৎসা মূলত নির্ভর করে কারণের উপরে। যদি সমস্যাটিকে আমরা দ্রুত শনাক্ত করতে পারি এবং দ্রুত চিকিৎসা শুরু করতে পারি তাহলে কিন্তু ভালো ফল পাওয়া সম্ভব। যেমন এক্ষেত্রে প্রথমে আমরা শ্রবণ শক্তির পরীক্ষা বা হিয়ারিং অ্যাসেসমেন্ট, যে সকল বাচ্চা দেরিতে কথা বলা শুরু করে তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই পরীক্ষাটি করিয়ে নেওয়া উচিত। এছাড়া মানসিক বিকাশগত তাদের কোনো প্রকার সমস্যা হচ্ছে কিনা সেজন্য একটু অ্যাসেসমেন্ট করা উচিত, যেটিকে আমরা বলে থাকি ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট। যেমন একটি বাচ্চা সময় মতো বসা, দাঁড়ানো, দৌড়ানো বা জিনিসপত্র ধরতে পারা, পেন্সিল ধরে আঁকাআঁকি করা, সে কথা বুঝতে পারছে কিনা, চোখের দিকে তাকিয়ে কথা শুনছে কিনা, কথা বলার চেষ্টা করছে কিনা, এ ধরনের বিভিন্ন ধরনের আচরণের একটি সমষ্টিগত অ্যাসেসমেন্ট করা হয় বা মূল্যায়ন করা হয়, যেটার উপর ভিত্তি করে আসলে বোঝা যায় বাচ্চার কোথায় সমস্যা হচ্ছে। এছাড়া স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের কাছেও গেলেও কিন্তু তারা এক ধরনের দিক নির্দেশনা দেয় যে বাচ্চাকে কিভাবে উদ্দীপনা দিলে সে সঠিকভাবে কথা বলার পথে এগিয়ে যেতে পারে। এছাড়া আমরা যারা বাসায় রয়েছি তারা যেন বাচ্চাদের সাথে বেশি করে কথা বলি, তাদের হাতে দেয়া ইলেকট্রনিক ডিভাইসগুলো যেন ব্যবহার আমরা কমিয়ে আনি, তার পরিবর্তে বাচ্চার হাতে আমরা নানা রকমের রঙিন খেলনা, রঙিন বই, ছবি এগুলো দিতে পারি, তাদেরকে ছড়া শোনাতে পারি অথবা গল্প বলে শোনাতে পারি। কোনো মা বাবা যদি সন্দেহ করেন যে বাচ্চার অটিজমের প্রবলেম মনে হতে পারে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার আচরণগত থেরাপি এবং তার সাথে আরও কিছু সহায়ক থেরাপি নেওয়া প্রয়োজন, যার জন্য অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে।